ভিডিও ভিডিও আছে হ্যাঁ ক্যামেরা আছে আপনি ক্যামেরা তাহলে সব একটু কিরকম দিলেন ভালোই দিছি কিন্তু মন ভরে নাই হ্যাঁ মন ভরবে নেছে কোনো বলবে না এত বড় সাদা থাকলে মন ভরে নাই না ওকে নেট নাই এমবি নাই মনে হয় হটস্পট অন কে তাহলে কাছে কাছে থাকেন তাহলে তোমরা আগে যাও আমি তোমারে ফলো করি আচ্ছা তাহলে আমি বুঝছি হ্যাঁ টান দে না 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 তো এই 300 ফিটের যাবা নাকি আবার হ্যাঁ ওইদিকে গোলাইছাও পুলিশ আছে নাকি darap balik kan? এখানে হলে একটা ভালো গাড়ির নাম টাম লিখবেন না? না ভাই কিছু লাগবে না। হল নাম্বার 3 কোনটা ভাই? এটাই গাড়ি পার্ক করে গাড়ি পার্ক করব কোথায়? 50 টাকা পার্কিং কোনটা বাপ দাম না না কিছু লাগবে না ওটা ফিগো দিলে ফেরত শুনি 50 টাকা ভাই পার্কিং চার্জ
মিটারটা তো সেই দেখা যায়। জীবনে রিক্স নিতে নিতে রিক্স আর আছে কিনা। তুমি হলো তাদের গডফাদার, অনেক জোড়াটা তেরি ছিল শর্টটা, তোমার হাতে ছিল সামনের পাওয়া। তুমি চাও আমার বেতনাতে সবাই কেন পাচ্ছে তোমার দিনে তুমি সম্পূর্ণ বড় ওটা বলছি ভাঙা হাতে কাঁপতে তোমার সুইসাল না আইফোনের মতো হয়েছে লিমিটের মতো করেছে না লিমিট বানাও আমাকে তো আর বেরো করতে মিশালা দেবো পানি দেবো ওয়াশরুমের সামনে আমার নাই কই বেরোন যাবে কিন্তু এখন আমি বেরোতে পারবো নো প্রবলেম বেরোবা চল খাই এসে উপরে যাই উপরে যাওয়া যায় মনে হয় উপরে যাওয়া যায় না ওরা গেছে কেমনে সব কমিটির লোক ফাস্ট ফুড কিছু নেই নাকি রোল টোল বার্গার টার্গার কিছু নেই যাই তো পিঠাওয়ালা সমস্যা এটা সমুচা, এটা হচ্ছে সিঙ্গারা, এটা হচ্ছে আলু বলে সিঙ্গারাটা চিকেন সমুচা। চিকেন সমস্যা জি আমাদের চিন্তা করে সেটা হলো আলাদা কিছু কথা বলি মানুষটা নাকি কম হবে কি অবস্থা সবার খাওয়া দাওয়া হয়েছে একসাথে গান দাও এটাই তো আজকে আসিফ বাড়ি দাও আসিফ ভাই ক্যামেরা বন্ধ করে খানেনি খাওয়া যায় নাকি রোল ট্রাই করবা যেমন তো চিকেন আর ভেজিটেবল আছে না হ্যাঁ, চিকেন প্লাস ভেজিটেবলস, এটা ওভেন বেক করা স্বাস্থ্য সুন্দর। একটা টেস্ট করো তুমি একটা টেস্ট করো একটা দেন আমার টেস্ট করে কোয়ালিটি না দেখো আরে কি টুকে না ফোরকে তুমি গান লাগাবো হ্যাঁ অনেক কি করবো না জিলাপি পার পিস 130 টাকা পার পিস লম্বা এটা ধরে সম্ভব আরে পার পিস তো সরু টুকরো না পুরো একটা লম্বা না মই নতুন মানে 3 পিসের একটা পিস হবে হয়তো সর্বোচ্চ
टिश्यू ले लो यार टेस्ट करो पागल टिश्यू ले लो টিস্যুতে কি করবো তুমি নাকি টেস্ট করো ওই জায়গায় কি আসতেছে দেখলে না আগে তো এইটা ভালো সিঙ্গার হইলো ওই জায়গায় আগে দেবে গরম কোন জায়গায় পুরো চল ওই জায়গা যাবো কিন্তু করে নামো দেই তো হবে স্যার কোন স্কাই ফরটা মানটা কোথায় নিয়ে নাও ভালো খাচ্ছে বাদাম আলু স্যার নরমাল চিকেন আর কি ওর আমি ভিডিও করতেছি দেখে না মুখের ভিতরে নিয়ম না কিন্তু আমি কিন্তু কি বুঝো কামটা দিল কই টাকা লাগবে না আমি খাই না এটা দেখেন এক কামড় দিয়ে দেখেন আগে কেমন চিকেন পাই না এইভাবে এক টুকরা চিকেন ছিল না 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 আমি খাবো না তুই খালি খা আমি খাবো না বড় করে দাও আর গুন্ডা লাগছে ভাই তো পুরা আছে রাত সন্ধ্যা বড় ভাই ও মাই রাত সন্ধ্যা কালা ভাই লিটারালি Alright, everybody. Please. everything is starting loud there একটা গান শোনায় ওরা তো আপনাদেরই গান নাকি ও না ওরে এক মাউন্টেন ডিউ সরি কোক ভুল ভাল বেশ কে লাইক এক্সপেক্টেড সবাই কেন বাসা তোমায় কিনে আনতে তুমি সব বাসা বলো বাবা করে বুঝি বলে হানি তা খেয়ে তোমার কি বলে পেরেছি কমলি বাবা বলো তাতে কি কাম ফাটা আমি যে লাগাই গেছি সরকার তোমার হাতে ছিল সঙ্গে I don't want to go again. I'm going to shut down for the one. Whoever you want to hide, you can't go out. You want to take the heat out of the night. You will let the heat out of the night. Look at your back and they cheer so that. For a hundred years, I'm going to
আমরা চলে যাবো। কই যাচ্ছে কই যাবে চলে যাবে। হ্যাঁ চলে যাবে। সবাই দেখ। বাইক ওই দিকে। বাইকে একজন যাবে বাইক কার বাইক দুইটা বাইক ভাই, একজন যাবে আপনি থাকেন এই হাসান ভাই সুই করতেছে আমার বাইক, আমি থেকে যাই। আমি কি কই দাদা সামনে আগে না যাই কে তা ঘোরাঘুরি করি কে ওই যাদের সাথে যাবো তারা আসতেছে দিয়া বাড়ি আছে এখানে দাঁড়াই না তাহলে তাহলে বাইক নিয়ে আসলি কে আর আমাদের সিল মারা আছে না, আমার ঢুকতে পারবো না, সমস্যা কি? তুই বলছিস খাইছ ভিডিও উঠে লাগছে না। ভিডিও ভিডিও আছে। ক্যামেরা অ্যাকশন, ক্যামেরা অ্যাকশন। আপনার ক্যামেরা পোস্টের একটা ইভেন্ট হচ্ছিল, ওইখানে আপনার অনলাইনে টিকটকে আমরা এখানে আসবো। আমরা তো এখানে গেছি, হ্যাঁ, তো এখানে গেস্ট হওয়ার সত্ত্বেও আমরা তাদের ব্যবহার পেলাম, যাতে আমরা গেস্ট না ভাই, আপনার হচ্ছে এখানে আসামি আছে, হ্যাঁ, তাদের যে সিকিউরিটি গার্ড ছিল তাদের ব্যবহার গুলো হচ্ছে সেনাবাহিনী, মানে তাদের আমার সাথে কি মনে হয়েছে তারা হচ্ছে সেনাবাহিনী, বেশি সেনাবাহিনীর ব্যবহার ধুত হয় না। সেনাবাহিনীর ব্যবহার যদিও এরকম ভূত হয় না, কিন্তু তারা মানে যেই পদে আছে পদটা পেয়ে মনে হচ্ছে তারা হচ্ছে সেনাবাহিনী। তারা আমাদের সাথে যেভাবে আচরণ করলো, এখানে আমাদের হচ্ছে যে একটা হেলমেট, এই বাইকের উপর একটা হেলমেট ছিল, আপনি জানেন? তো হেলমেটটা হচ্ছে এখান থেকে আমাদের চুরি হয়ে গেছে। চুরি হওয়ার পরে আমরা কমপ্লেন দিতে গেলে তারা হচ্ছে যে আমাদের কোনো একটা কথা শুনলো না। আচ্ছা বুঝলাম হেলমেট হারাই গেছে, কিছু করার নেই, আসলে কিছু করার নেই, বাট আমাদের একটা কমপ্লেন নিবে, আমাদের কথা শুনবে, আমাদের সহানুভূতি দিবে, যেটাই হোক দিবে, বা আমাদের একটা যেটাই হোক উপদেশ যেটাই হোক দিবে। কিন্তু আমাদের সরাসরি তারা বললো যে এটা আমাদের দায়িত্ব না, আপনার হেলমেট রাখার দায়িত্ব আপনার। আচ্ছা বুঝলাম, আমার হেলমেট রাখার দায়িত্ব আমার, তাইলে এইখানে আমরা হেলমেটটা রাখবো কোথায়? মানে আপনার যে হেলমেট একটা রাখার উপযুক্ত জায়গা হওয়া ছিল এখানে, যাতে আমরা হেলমেট, যারা বাইকার আছে এখানে অধিকাংশ বাইকার আছে, তো বাইকারদের হেলমেট গুলো রাখার একটা জায়গা হওয়া উচিত ছিল। এখানে ধরেন যে আমার হেলমেটটা টানাটানি করছে, আমার হেলমেটটা যদিও লক করা ছিল এই কারণে নিতে পারে নাই, আমার হেলমেটটা টানাটানি করছে আর ওর হেলমেটটা নিয়ে গেছে। আমার হেলমেটের দাম ধরুন যে 6-7 হাজার টাকা, যার হেলমেট হারাইছে তার হেলমেটের দাম 8,500 টাকা। তাহলে এই যে লোকসানটা হইলে, এই একটা ফালতু ইভেন্টে আইসে এই যে একটা ক্ষতি হইলে, এই ক্ষতি হওয়ার পরে যদি আমরা এরকম উত্তর পাই যা এটা আপনার দায়িত্ব, আপনার হেলমেট রাখার দায়িত্ব, আরে ভাই রাখবো কোথায়? আমাদের কনভেনশন হলে যে আমরা ঢুকলাম, আমাদের হেলমেট নিয়ে ঢোকা যাবে না, ওকে ফাইন, হেলমেট গাড়ির উপর রাখা যাবে, গাড়ির উপর রাখতে হবে, তো গাড়ির উপর রাখছি, গাড়ির উপর রাখার পরে যদি হারিয়ে যায় তাহলে এটা ড্রাইভার তো নিবে না, কিসের জন্য? তাইলে এটা কিরকম ব্যবহার হইলো তাদের? তারা আমাদের জন্য আমাদের থেকে পার্কিং ফি নিল 50 টাকা করে। পার্কিং ফি নেওয়ার পরে আমাদের যে টিকিটটা দিল, টিকিটের উপর যদিও গাড়ির নাম লেখার জায়গা আছে, অনেক কিছু লেখা স্পেস তো হয় সেটা আছে, কিন্তু সেরকম কিছুই লিখলো না। তাইলে আপনাকে কি একটা ছোট গাড়ি নিয়ে যাবেন, একটা পালসার 20 টাকার একটা গাড়ি নিয়ে গেলাম, গাড়ি নিয়ে গিয়ে একটা বড় গাড়ি নিয়ে চলে আসতাম, তাইলে তো তারা কোনো এটা নিয়ে কোনো তদন্ত করবে না। তাদের সাথে যখন আমরা কথা বললাম তারা এটাই বললো যে না ভাই, আপনার বাইক হারাইলেও আমরা কিছু করতে পারবো না, এটা আপনার নিজ দায়িত্বে রাখতে হবে। তাইলে সবকিছু যেহেতু নিজ দায়িত্বে রাখতে হবে, তাইলে আমরা তাদেরকে এই ফিটা কেন দিব? তাদেরকে আমি পার্কিং ফিটা কেন দেবো যদি তারা আমার এই জিনিসটা রাখতে না পারে? এই যে তোমার মাথার উপর বাটি হেলমেট আছে, সাইমো, এই বাটি হেলমেটই নেওয়া আপাতত।
তো আইসিসিপিতে এই ইভেন্টে গিয়ে আমাদের বড় একটা লোকসান হয়ে গেল। আমাদের একটা গাড়ির হেলমেট হারিয়ে গেছে, 8,500 টাকা হেলমেট। সাথে তাদের থেকে আমরা যে ব্যবহারটা পেয়েছি, ব্যবহারটাও খুবই বাজে। আমরা নেক্সট টাইম তোর সাথে মনে থাকবে এইখানে আর যাবো না। ভালো হেলমেট নিবা, নর্মালি এখন একটা নেওয়া, পরে চয়েস করে আবার নিও। আরে কম দামে তো নেই, কয় টাকা? 150 টাকা দে। হ্যাঁ আমি তো তাই করলাম, একটা বাটিটা নিয়ে যাও, পরে বাড়ি নিয়ে আসো কালো। আড়ালে রাখ। আসলে আর কেউ নিয়ে যা শালার বেটা ব্ল্যাক নিয়ে আসো, ব্ল্যাক শক্ত বক্স দিয়ে নিয়ে আসো তবে। একটা হেলমেট লক নিয়ে যাও। হেলমেট লক কত করে ফাইমো? কি রে? ওটি কত করে ছোট ভাই? লক নিয়ে তো নাকি হেলমেট লক নাই গেলো? শর্ট না, এটা তো কত টাকা রে? 300 কেবলটা ছোট ছোট মনে হইতেছে না? এইটুকুই তো হয় নাকি? হ্যাঁ আরো বড় থাকবে না? এটা কি? তোমারটাও কি এই লকই ছিল? না আমারটা আর বড় ছিল, 700 টাকা মতন। 700 না, 550 টাকা মতন। এটা সিস্টেমশিপ পিন দিয়ে দেখা লাগে নাকি? হ্যাঁ উল্টা উল্টা দিয়ে পিন বসা দেন না। পিন চেঞ্জ করা যায়? চেঞ্জ করা যাবে না, ধরে দিবেন ওটি। ক্যামেরা অন ছিল, এই কারণেই আমাদের সিকিউরিটি গার্ড যে আছে সে এসে বলতেছে যে ক্যামেরা হারাই যাবেন, কিন্তু ক্যামেরা হারাই ফেলবেন। কোন দিকে যাওয়া? ভাইয়া মোটর ফেস্টে, মোটর ফেস্ট এই যে বুঝে। ফুড ফেস্ট? হ্যাঁ মোটর হোন্ডা গাড়ি। হ্যাঁ হ্যাঁ, এটা দুইটা হইতেছে, একটা হলে এখানে হইতেছে বসুন্ধরায়। না আরেকটা সামনে কোন জায়গায়? এইটা নীলা হচ্ছে, মার্কেট ছাড়ে না, নীলা মার্কেটের আগে। আমরাও জানি না, আমরা ওই জায়গায় যাইতেছি। আপনি ওদিকে যেতে? হ্যাঁ ভাই কি মোটর দোকান নাকি? মোটর হ্যাঁ ভাই, ছোটখাটো। হ্যাঁ আইসিসির সামনে যাই। আরে না, এই সামনেতে যাওয়া যাবে না, চলো। ওর তো আবার রিটার্ন নিতে আবার ওদিকে যাওয়া লাগবে না, এই যে এইটুক একটা চলে যাবেন, ঘুরাও ঘুরাও চোখ বুঝে চলে যাবো। ঘুরাও। এখন আমরা হচ্ছে যে এক ফেস্টে গিয়ে ধোকা খাইলাম, সাথে হেলমেটটা হারাইলাম, টিকেটের টাকাটাও লস হইলো। এখন আরেকটাই যাইতেছি, দেখি ওই জায়গা আমাদের কিভাবে কি আপ্যায়ন করে, আর কি হারায়। এখন বাইকে হারাই যাবে। হ্যাঁ, তারপরে আরেকটা খুঁজবো যে আরেকটা কোন জায়গায় ইভেন্ট হইতেছে, ওইখানে যাবো, আমাদেরই হারাই ফেলবি, আমাদের নিয়ে যায়। বস আমার তো তেল শেষের দিকে। ও রে, আমার তো তেল শেষ ছিল। তেল হয়ে গেল কেমনে? আমার তেলটা কয়েকদিন ধরে লাল লাল দেখতেছিলাম ভাই। হ্যালো, ওই যে তেল আছে তো ভাই। হ্যালো ভিটামিন দোকান ভাই। ভিটামিন বাড়ি দেবে। হ্যালো, দেখুন তোর কথা ভালো জানো। আমরা একবার চলে যাই না কেমন? না ওনারা যদি এদিক দিয়ে না থাকে তাহলে চলে যায়, ওনারা এদিক দিয়ে আসছে বলে বড় একটা যাই। ওনারা এখানে কি করবি? একসাথে একটা মজা আছে না। স্কট নিয়ে আসতো। হ্যাঁ ভাই, এই 10 নম্বর সেক্টরে আছে। আপনার কই? কত নাম্বার আপনি? ওই কাপ একদম সামনে, এই সোজা সোজা বরাবর, একদম সামনে, এই রাস্তার শেষে চলে আসবেন, এই একটা বাঁকা ঢুকবেন। মানে ওই 300 ফিটের রাস্তা একদম সোজা সোজা চলে যাবো।
এই পাশ দিয়ে এই রোড দিয়ে সাইমো ওই রোড দিয়ে আজকে যা রং মারা মারলাম আমরা। ও সুন্দর শেষ। কি মামা কি রাস্তাটা? এটা আন্ডারপাস। দেখছেন মজা লাগবে ওই পাশে না উপর দিয়ে যাওয়া লাগবে? তুমি গুগল দেখে কমেন্ট দে কার বাড়ির উঠোনে নিয়ে যাবা না দেখে নে। ধুমবা চলে ধুমবা চলে ধুমবা চলে ধুম এ সাইমো ধুমবা চলে এরে কেদা ধুমবা চলে ধুম দুম 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 দুম। পূর্বাঞ্চলের এই জায়গাগুলো কিন্তু সুন্দর। নিকম থাকার কারণে এখানে অনেক আমরা তো 7 রাস্তার মোড়ে চলে এলাম। এখন কোন যাবো? 1 2 3 4 5 6 এই পজিশনে যদি শুধু তেল শেষ হয়ে যায় গাড়ি কি করবো? এখন আমরা 7 রাস্তার মোড়ে মামা। আজকে মানে বেশি দুঃখে কাদা চাপে না ভাই, সেটা হয়েছে বুঝছেন। এনাদের বেশি দুঃখে আসা কিছু আমাদের কোনো প্রাইভেট কার এখানে অ্যালাউ হচ্ছে না। আমাদের প্রাইভেট কার সব 1 নম্বর গেটে চলে যান। এখানে শুধু মোটরসাইকেল পার্কিং হয়।
খালি ভাই এদিকে আসেন ওই ফিগার মামাই এই যে এইটা হচ্ছে নিয়ম, হ্যাঁ এটাই নিয়ম এইটা ওই হচ্ছে নিয়ম। মাথা পুরো বাইক থাক কোনটা করলাম নিয়ে না। আসলা, বাইকের নাম্বার এইগুলো লিখে রাখতে হবে। এখন বাইক নিয়ে আসলাম আমি একটা ডিসকভার, নিয়ে চলে গেলাম R15। তাহলে সাউয়া মার্কা ইভেন্টে গেছিলাম। এটা হচ্ছে কি ওদের ওদের সব সিকিউরিটির উপর সব পাওয়ার দেওয়া হয়েছে তো ওরা যেমন মন চায় অমনি আরে করতেছে ফুল কেমনি আর বেকআপ ব্যবহার করলো ম্যানেজমেন্ট ঠিক নাই না। ওই ইভেন্টটা মেবি ইসের তোমার বাইরে তুই বরাবর রাখিস ওইটা প্রমোট করছিস, দেখলাম যে বাইক বিডি থেকে। হ্যাঁ ওইটার পোস্ট মেবি বাইক বিডিতে বাইক দেখলাম না, ভিডিওতে পোস্ট করছিস আর এইটা মেবি দেশি বাইকারে দেখছিলাম। হ্যাঁ তুই হাসান ওরে ফোন দিস ও হেলমেটটা পরেছিল এলাম। কি হয়েছে? আমার এই গাড়ি কাটা লাগবে। হ্যাঁ টিকিটের দাম বেশি না তো আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ আপনাকে দেখা যাচ্ছে। আপনার আজকে লুস্কানটা হইলো লুস্কান উস্কান। শিক্ষা 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 হয়েছে না? শিক্ষা কখনো বই খাতা থেকে নিতে হয়, কখনো বাস্তবতা থেকে নিতে হয়। বই খাতার মধ্যে সব শিক্ষা পাওয়া যায় না, না বাস্তবতা থেকে যে শিক্ষা পাই এটাই বড় শিক্ষা। তাহলে আজকে বাস্তব থেকে একটা শিক্ষা নিতেন না? তো শিক্ষা নিয়েও তো আবার সেটাই করে আইলেন। ইয়া কাটতে হবে এখান থেকে আবার তো হেলমেট ফ্রি এটা ডিপ খালি পরে সিং করা আছে ভাবিরে, এটা চুরি হয়েছে। যদি আয়টা জোড়াই যাক। হ্যালো এই যে আমার তো বড় বড় কাগজ আছে কে মামা? এটা হচ্ছে মেবি যে আপনার স্পন্সরেরই এই না তোমার ভাগেরটা হাতে সে গুড বাই টু পেপার কার্ডের গুড বাই দিতে হয় এটা হচ্ছে ওই সেটা না, টিকিট স্মার্ট কার্ডের এগুলো। নেন আপনাকে চুরি গিফট করলাম আমি ইলেকট্রিক যাও খবর চালাম। আমি কিছু কব? শান্ত কি কব? আমি সিগারেট খাই না, তারপর সিগারেট খুঁজলে আমার কাছে। চার্জই নাই বাইরে খাই এগের কিছু কইল না, আমার কাছে খুঁজলে। আমি খাই না। এই জায়গায় এমনি করার কি আছে, সোজা দিয়ে দিয়ে দিতে পারতো। ও একটা সার্জেন্ট খাওয়া উচিত ছিল। হ্যাঁ মামা, একটা সার্জেন্ট খাওয়া উচিত ছিল। মামলা দিতে পারতো এডি করার জন্য আসছে পোলাপান এই জায়গায় ভেতরে তো যাবে না, বাইরেও তো দোকান, বাইরেও সিট যায় মামা। ভিতরে তো এটা ঘোরাফেরা করে বাইরে এসে আগে ফ্রন্টের দিকে সিট নি মানে আসবে কি এখানে রাখাইছে যে ইয়া 50 টাকা করে টিকিট খেলাই দিস থাকার আমি ঘুরে কোনতে হ্যাঁ দাও ওইটা তো চাবিটা দাও, চাবিটা দাও, ইয়া দেখেন চাবিটা দাও গাড়ি। না না পরে ড্রাইভারকে বলে দিচ্ছি বের করে দেবেন না ড্রাইভার নামি একাই চালাবো। সামনে সার্জেন্ট দাঁড়িয়ে আসছে। মামা এই গাড়িটা তোমার, কোনটা ওইটা আমার, এই যে এই গাড়িটা তোমার। ফটো হ্যাঁ এই ট্রাকটা তোমার, ফোটন গাড়ির নাম দিছে কি ফোটন। এই ট্রাকটা তোমার, হাসানের দোকান ওই গাড়িটা আমার। এর কি ই করে নাকি ভিতরে যে বাইকই হচ্ছে মনে হয় ও এই জায়গায় এগুলো প্রমোশন করতেছে না? মেবি এই জায়গায় রাইখা রাখি আমি বলছি কোনো অ্যাওয়ার্ড টেওয়ার্ড কাউরা দিবে হয়তো বা, ওই জন্য সব প্রমোট করতেছে এগুলারে। এই যারা শব্দ করতে তো খালি ডায়লগ ছাত্রী এগুলো ছাত্রী এগুলো স্টোর রাইডার ভাই ভাই ভিডিও করেন। শিওর।
আমি হলো আইফোন দিয়ে কিনবো। এই যে 15 প্রো ম্যাক্স গরিব বলে অ্যাপেল হাসিব অ্যাপল আছে আই এম আইফোন মামা আই এম আইফোন আমি আইফোন কিনছি। হ্যালো গাইস, আমরা এখন ঢুকতেছি। ঠিক আছে, আমরা কোথায় ঢুকতেছি? শুকনো পারেন না এই ব্লগার প্রয়োজন আছে খাওয়া খাওয়া লাগে রাখছি। হ্যাঁ হ্যাঁ কত ভিড় গেল অনেক বড় এরিয়া আগে তো আমরা খাও গেছিলাম ওইদিকে এইটাই তো জিনিস। হ্যাঁ চলো ওই জায়গায় ফটো শুট করা যাবে। হ্যাঁ তোমার ফোন করে টাকা ভেঙে চলে যাওয়ার পরে কিন্তু দেয় মায়ের খালি পরে ঠেহাইও। এই গাড়িটা কেমন ভালো লাগে না গাড়ি ভালো পানি পাবে তাহলে আমার এই দুইটা গাড়ি এই গাড়িটা ভালো লাগে Wow, just look. আপনি তো বলতে পারো না যে কোনো কথা বলতে হবে কাটা চলে যাবে Yeah. আমি তোমাদের জন্য ওয়েট করতেছি মার্সিডিজ। তুমি কোনটা নিবা? আজিব সাহেব, আপনি কোনটা নেবেন? আপনার কোনটা চাই? আপনার কোনটা পছন্দ হয়? বুঝছেন মামাই এই জিপটা আমার লাগবে। এমজি আমার একটু মাইলে আসলো এমজি আমার এখনো ভালো লাগে। এমজি ভালো লাগে সিএস ভালো লাগে লটারির সিস্টেম আছে মনে হয়। ওই ইয়েলো কালারের গাড়িটা জোশ লাগতেছে না? মুখ বাজা এই যে আমি এই যে লাল গাড়ি লাল মাথাটা কি গাড়ি? লাল গাড়ি এই লাল গাড়িটা আমার লাগবে। মারো বাবা আমি তো
কোন জায়গায় চলে তোর তোর বুকটা তোর তোর ওই মাঝে মধ্যে ভিডিও বানায় হ্যাঁ এটা ফানি ভিডিও হয়ে যেতে পারে। আমার কাছে 2 টাকার নোট আছে। 2 টাকা দিয়ে আমার ড্রিম পরে মানে সিচুয়েশন সব টাকা সরাই একটা 2 টাকা রাখ। জোস থাকলে কি ওখানে ম্যাচ নিয়ে